মাসের শেষে টাকা কোথায় উধাও হয়ে যায় বুঝতেই পারেন না। বেতন আসে, তারপর ধীরে ধীরে সব খরচ হয়ে যায়। কিন্তু আমরা কখনো হিসাব করি না আসলে টাকাটা কোথায় গেল। জাপানের মানুষ কিন্তু এক বিশেষ পদ্ধতি ব্যবহার করে বছরের পর বছর টাকা জমায়। এই পদ্ধতির নাম কাকেইবো। আজকের ভিডিওতে জানবেন কিভাবে জাপানি স্টাইলে খুব সহজে টাকা জমাতে পারবেন। কাকেইবো শব্দের অর্থ হল গৃহস্থালির হিসাবের খাতা। ১৯০৪ সালে জাপানের প্রথম নারী সাংবাদিক হানি মোটোকো এই পদ্ধতি তৈরি করেন। এটি শুধু টাকা জমানোর উপায় নয়, বরং খরচ নিয়ন্ত্রণ করার এক অসাধারণ অভ্যাস। এই পদ্ধতির প্রথম ধাপ হল নিজের আয় এবং সেভিংস লক্ষ্য লিখে রাখা। মাসে কত টাকা আয় করছেন এবং কত টাকা জমাতে চান সেটি পরিষ্কারভাবে লিখুন। তারপর আপনার খরচকে ৪টি ভাগে ভাগ করুন। প্রথম প্রয়োজনীয় খরচ, দ্বিতীয় ইচ্ছামতো খরচ, তৃতীয় শেখা বা সংস্কৃতির খরচ, আর চতুর্থ জরুরি বা অতিরিক্ত খরচ। এভাবে খুব সহজেই বুঝতে পারবেন কোথায় আপনার বেশি টাকা নষ্ট হচ্ছে। জাপানিরা বেশি ক্যাশ ব্যবহার করে, কারণ হাতে টাকা খরচ করলে খরচের অনুভূতি বেশি হয়, ফলে অপ্রয়োজনীয় কেনাকাটা কমে যায়। প্রতিদিন রাতে মাত্র ৫ মিনিট সময় নিয়ে লিখে ফেলুন আজ কোথায় কত টাকা খরচ করলেন। এই ছোট অভ্যাসই ধীরে ধীরে আপনার আর্থিক জীবন বদলে দিতে পারে। কাকেইবো পদ্ধতির সবচেয়ে শক্তিশালী অংশ হল নিজেকে প্রশ্ন করা, এই জিনিসটি কি সত্যিই দরকার ছিল? এটি কিনে আমি কি সত্যিই খুশি হয়েছি? আমি কি আরও কম খরচ করতে পারতাম? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে স্মার্ট মানি ম্যানেজার বানাবে। ধরুন আপনি প্রতিদিন মাত্র ২০০ টাকা অপ্রয়োজনীয় খরচ কমালেন, তাহলে মাসে সেভ হবে ৬,০০০ টাকা, আর বছরে প্রায় ৭২,০০০ টাকা। টাকা জমানো শুধু বেশি আয়ের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে আপনি কত সচেতনভাবে খরচ করছেন তার উপর। জাপানি কাকেইবো পদ্ধতি আমাদের শেখায় প্রতিটি টাকার মূল্য বুঝতে। ভাবুন তো, যদি প্রতি মাসে একটু একটু করে টাকা জমতে থাকে, একদিন সেই ছোট সেভিংসই বড় স্বপ্ন পূরণ করবে। কাকেইবো শুধু টাকা জমানোর পদ্ধতি নয়, এটি আপনাকে আরও সচেতন জীবনযাপন শেখায়। কারণ প্রতিটি বড় সাফল্য শুরু হয় ছোট অভ্যাস থেকে। আজ থেকেই শুরু করুন নিজের কাকেইবো জার্নি। প্রথমে ছোট লক্ষ্য ঠিক করুন, হয়তো এই মাসে মাত্র ১,০০০ টাকা, কিন্তু ধারাবাহিকতা থাকলে সেটাই বড় হবে। কারণ সফল মানুষরা টাকা খরচ করার আগে চিন্তা করে, আর ব্যর্থ মানুষরা চিন্তা করে খরচ করার পরে। আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাই অপ্রয়োজনীয় খরচ কমান আর নিজের স্বপ্নের জন্য টাকা জমাতে শুরু করুন। মনে রাখবেন, ধনী হওয়া শুরু হয় সেভিংসের অভ্যাস থেকে, এবং কাকেইবো আপনাকে সেই পথ দেখাতে পারে। আজ থেকেই নিজের টাকা নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ ছোট ছোট সেভিংস একদিন আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও স্মার্ট মানি ম্যানেজমেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।